ইসলামী ভাইরা, নবীর শান ওয়ারাফা'না লাকা যিকরাক কে করেছেন? ওয়াইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বলছেন যেখানে আমার জিকির এখানে আপনার জিকির, যেখানে আমার শান এখানে আপনার শান, যেখানে আমার আওয়াজ হবে এখানে আপনার আওয়াজ হবে। সুবহানাল্লাহ। যতই জ্ঞানী হোক, নবীর আদব না থাকলে সে কি? বেয়াদব। বাংলাদেশের মধ্যে বড় বড় বেয়াদব, ছোট ছোট বেয়াদব না, বড় বড় বেয়াদব আছে না নাই? দুনিয়ার মানুষের সামনের লকব যদি নবীর শানে ব্যবহার করা হয় কুফরি করা হবে। এই যে কিছুদিন আগে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাআইনা, ও ঈমানদার। কারে ডাক দিছে? মুনাফিকরে নয়, কারে ডাক দিছে? ঈমানদারকে বলছে ঈমানদার কোনদিন আমার হাবিবরে রাখাল বলবা না। ঈমান থাকার অবস্থায় ঈমানদার যদি হাজারো গুনাহ করে, যদি মনের ভিতরে অনুতপ্ত আসে আল্লাহ ভুল করেছি, আল্লাহ বললেন ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, ঈমান আছে, গুনাহ করেছো, তওবা করেছো, ঈমান থাকার কারণে এই গুনাহটাকে বদল করে আল্লাহ নেক বানিয়ে দিবেন। ও ভাইজান, এমন নবীর নিয়ে কেউ যদি উল্টা পাল্টা কথা বলে বুঝতে হবে তে বেঈমান। জোরে বলে। যতই জ্ঞানী হোক, নবীর আদব না থাকলে সে কি? বেয়াদব। বাংলাদেশের মধ্যে বড় বড় বেয়াদব, ছোট ছোট বেয়াদব না, বড় বড় বেয়াদব আছে না নাই? কিছুদিন আগে আমার সিলেটের জমিনে বড় একটা বেয়াদব হয়েছিল। জোরে বলেন। ছোট বেয়াদব না বড় বেয়াদব? দেখছেন নি আপনারা? চিনছেন? মাশাআল্লাহ, কথার আগেই চিনছে হুজুর। তাহলে বেয়াদবের কোয়ালিটি আছে, ছোট বেয়াদব আছে, বড় বেয়াদবও। নবীর জবানের থুতুর মোবারকের কারণে সাহাবাদের হাত, সাহাবাদের পা, সাহাবাদের চক্ষু বড় হয়েছে। তাহলে এই নবী আমাদের মতো। এরপর আসুন, যে কথা বলতেছিলাম, এখন ঈমানের আলোচনা দরকার। আমল কম হবে, ঈমান যদি থাকে জান্নাত পাবে। কিন্তু আমল বেশি, ঈমান নাই, তার কি দাম? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ঈমান যদি থাকে, গুনাহ হইছে, তওবা করছ, আল্লাহ বলছেন তোর তওবা কবুল। শর্ত আগে কি থাকতে হবে? জোরে বলেন, কি থাকতে হবে? ঈমান থাকার অবস্থায় ঈমানদার যদি হাজারো গুনাহ করে, যদি মনের ভিতরে অনুতপ্ত আসে আল্লাহ ভুল করেছি, আল্লাহ বললেন ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, ঈমান আছে, গুনাহ করেছো, তওবা করেছো, ঈমান থাকার কারণে এই গুনাহটাকে বদল করে আল্লাহ নেক বানিয়ে দিবেন। শর্ত হলো কি? ঈমান। নবীজি ঈমান, শোনো তাহার শান, যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান, শোনো তাহার শান। প্রিয় বাবাজিরা আমার, নবীর শান, নবীর আজমত, নবীর ইজ্জত দুনিয়ার কারো সাথে তুলনা হয়? যেই শব্দগুলো দুনিয়ার মানুষের সামনে, দুনিয়ার মানুষের সামনে, নামের সামনে লকব ব্যবহৃত হয়, এগুলো নবীর শানে ব্যবহৃত করা যায় না। নবীর শানে ব্যবহৃত করা যায় না। দুনিয়ার মানুষের সামনের লকব যদি নবীর শানে ব্যবহার করা হয় কুফরি করা হবে। এই যে কিছুদিন আগে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাআইনা, ও ঈমানদার। কারে ডাক দিছে? মুনাফিকরে নয়, কারে ডাক দিছে? ঈমানদারকে বলছে ঈমানদার কোনদিন আমার হাবিবরে রাখাল বলবা না। হুকুম কার? আমার আল্লাহ বলছেন ও ঈমানদার কোনদিন আমার বন্ধুরে রাখাল বলো না, রাখাল বলো না, রাখাল বলো না। ওয়াকুল উনজুরনা, বলো হাবিব আপনি আমাদের প্রতি নেক নজর দেন। সুবহানাল্লাহ বলেন। যারা নবীরে রাখাল বলে বুঝতে হবে সেই বেঈমান, ঈমানদার না। আওয়াজ করেন না কেন? তুমি নবীরে চিনবা কেমনে? নবীর ঘরের মানুষও তো নবীরে বালা করে চিনে নাই, নবীর লগে থাইকে থাইকেও নবীরে চিনতে পারে নাই।
তুমি 1400 বছর 1500 বছর নবীরে চেনবা কেমনে? উম্মে আয়মান ঘরের মানুষ না দূরের মানুষ? হুজুর ঘরের মানুষ। হুজুর ফরসা মোবারকের বদনার ভিতরে রাখছে। উম্মে আয়মান কি করছে? গভীর রাতে উঠটা খাইয়ে লাইছে। আচ্ছা কোন আমি আপনারা সবাই মিললে যদি ফরসাপ কইরা এক গ্লাস আইনা যদি হুজুর আপনি দূরের থেকে আইছেন খান একটু, কথা কয় না যে আমরা সবার আনকোয়ালিটি ফরসাপ, কোনোটা লোক কোনোটা মিল না, খাইবেন তো আপনি সুস্থ হয়ে যাবেন, এরকম সিস্টেম আছে? আচ্ছা আমি আইছি ঢাকার থেকে, আমি যদি কই আমি একটু দিলে মিলেইয়া সবাই খান, আপনারা ইজ্জত বাড়বো কেন? ওটা আই দিছে কন্যা, এরকম সিস্টেম আছে? ফরসা খাওয়া কি জোরে বলেন না কি? কিন্তু উম্মে আয়মান হুজুরের বদনা মোবারকের সমস্ত ফরসা মোবারক খাইয়া লাইছে। বেন্নালা ফজর নামাজের পরে কয়, উম্মে আয়মান এই যে এখানে বদনার মধ্যে ফরসাপ করছিলাম আমি, এটা কই? ডাক দে উম্মে আয়মান কয়, নবী গো আল্লাহর জাতের শপথ করে বলি আমি এমন মধুর পানি উম্মে আয়মানের জীবনে খাই নাই। খাইয়া বলাইছি গো নবীজি, আমার নবী ডাক দিয়ে কয়, উম্মে আয়মান রে আমার ফরসা মোবারক খাইছো না চিরতরে জাহান্নাম হারাম করেছো? মারহাবা বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলা লাগবে না। উম্মে আয়মান রে তুমি ফরসাব খাও নাই, জাহান্নাম হারাম করেছো। নবীর ফরসাব মোবারক খাইয়া কই যায়? জান্নাতে। তুমি মৌলবীর ফরসাব কেউ খাইব? কথা কও না কা? ডাক দিয়ে বলে, উম্মে আয়মান এই পেটের ভিতরে 3000 রোগ দুনিয়াতে আছে, আর রোগ হবে না, কারণ আমার নবীর ফরসাব মোবারক ঢুকছে, পেটটা আপডেট আল্লাহ বানাইছে, এটার ভিতরে রোগ আর নাই। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দিয়ে বললেন, এই পেট থেকে যত সন্তান বের হবে তুমিও জান্নাতি ওরাও জান্নাতি, তোমারও কোনোদিন রোগে ধরবো না, বাচ্চা বাচ্চা হইল তাদের রোগ হবে না। নবী কেমন? এই নবীরে যদি কেউ রাখাল কয় বুঝতে হবে এই বান্দার ভূতের ঈমান নাই। তারে যে সমর্থন করে তাদেরও কি কথা কন না? সূরা তাওবার 62 নম্বর আয়াতের তাফসিরে একটা সাহাবা দৌড়ে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার উটটা খুঁজা পাই না। আমরা হইলে কি কইতাম? তোর উট এরাইছো তো আমার কাছে চাইছো কীর্তি, কথা কন না? কোন মাতবরের কাছে গিয়ে যদি উটটা আমার খুঁজা পাইতেছি না, মাতবর কি করবো? তুই আমার কাছে কিছু খুঁজে, আমি তোর উঠলে রয়েছি কেন? তোর উটের খবর আমি জানি, কথা বলেন না কেন? আমার কাছে আইলে কি বলবো? আমি মৌলবি কি কমু? এই তোর উটের খবর কি আমার কাছে আছে? কিন্তু নবী আমার ডাক দিয়ে কয়, হুজুর আমার উটটা আজকে 3 দিন ধরে পাই না। নবী মুস্কা হিসা কয়, তোমার উট ওই যে কোম্পানিগঞ্জ টুকের বাজার একটা পাথরের লোক আটকাই রয়েছে। আহা, এই যে বুখারীতে আছে, মারাইতু মাশারিকাহা মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে আমি আল্লাহ রাসূল দেখি। নবীর কাছে কি নাই গোপন? এই ক্ষমতা দিছে কে? ওই যে শুরুতে বলছি ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আল্লাহ দেখে রাসূল দেখে। ওই উটের খবর রাসূলের কাছে আছে না নাই? কইতাছে ওই জায়গায় আটকা রয়েছে। তো এরকম একটা বুড়া বেড়া পোলা যেমন ঘুমছেন খুশি হয়ে আমার নবী কই দিছে উঠলে, বুড়াটা কই এই খারাপ কই যাস? কই নবী কইছে উট এনে আছে। কই নবী গেছে এই জায়গায়? নবীর সামনে মুনাফিক ছিল, কালিমা পড়নেওয়ালা মুনাফিক নবীর সামনে। নবী চলে যাওয়ার আগে কথাটা ঘুরে আবার আসবো। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের লিস্ট দিয়ে গেছে, নবী দিয়া গেছে কারোর কাছে শোনাইবা না, আমার সাহাবীদের ভিতরে কিছু মুনাফিক আছে, লিস্টটা তোমারে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা কথা আমার বের হয়েছে মনে আছে? আমি এখানে কিন্তু ওই লোকটাকে রাখছি, কোনটাকে? বৃদ্ধ লোকটাকে। আরেকটা কোথায় গেছি কোন তো দেখি, রসুল দেখে। তো এই বৃদ্ধ লোকটা বলতেছে কই যাস? কই উটটারে নিয়ে আসতেছে। হুজুর কি গেছেন এই জায়গায়? যখন এই কথা বলছে তখনই জিবরাইল আয়াত না চলেছে,
কাফারতুম বাদা ঈমানিকুম। হুজুর এই মুহূর্তে সবটি কাফের, এই মুহূর্তে সবগুলা কি কাফের। রসুল বলছেন এই বুড়াটা আমার কথাটাকে অস্বীকার করছে, সবাই কাফের কেন? বুড়াই বলছে আর সবগুলা নীরব ছিল, প্রতিবাদ করে নাই। একটাই বলছে বাকিগুলা নীরব ছিল, প্রতিবাদ করে নাই বিদায় সেটাও কাফের, ওগুলাও কি। তো যাদের সামনে রসুলকে রাখাল বলেছে, যারা প্রতিবাদ করে নাই শুনছে, হেরাও কি? কোনো সন্দেহ? যারা আয়াতের কুফরি করেছে। ইসলামী ভাইরা, নবীর শান ওয়ারাফা'না লাকা যিকরাক কে করেছেন? ওয়াইজা যুকিরতু যুকরিতা মাই। আল্লাহ বলছেন যেখানে আমার জিকির এখানে আপনার জিকির, যেখানে আমার শান এখানে আপনার শান, যেখানে আমার আওয়াজ হবে এখানে আপনার আওয়াজ হবে। সুবহানাল্লাহ। তাহলে নবীকে বাদ দিয়ে কোনো কিছু হবে? ঈমান। নবী হলো কি? ঈমান। বাবাজি আমার, নবীর মহাব্বত অন্তরে ধারণ করবেন, পাশাপাশি আমল করবেন। আবার মহাব্বত লয়ে ঘুরবেন, আবার করবেন যে আমল লাগে না, এরকম একদল বেয়াদব আছে না নাই? হ্যাঁ, এটা গ্রামগঞ্জে বেশি আছে। কিছু কিছু মানুষের বাইত আইটা কিছু মানুষ ফিরা কি করে, এই লগে বয়ে থাকে শালু মালু গায়ে দিয়া, এরকম আছে না? চুল নাম্পা জোরটা মুটটা, হে গুছো করে না 5-7 দিন, 1 মাস গুছো করে নাকি, হের কাছে গিয়ে মানুষে বয়াত হয়, এই লোকে বয়াতে হেও বেনামাজি, তারারও কি বানায় বেনামাজি। আমি একটা বিস্তাগান্ধি পাইছিলাম, এটার নাম বলে লবণ শাহ। কোন দিন আবার শুনবেন মরিচ শাহ হয়ে গেছে গা, হলুদ শাহ বার হয়ে গিয়ে। তো এরকম উদ্ভট এলেমবিহীন শরীয়তবিহীন কিছু বেয়াদবের ইসলামের শত্রু বের হবে। কথা বলেন। আপনি যিনি আলেমের মধ্যে পীর, তার কাছে বয়াত হবেন। যার কাছে এলেম নাই তার কাছে বয়াত হওয়ার দরকার। যে গোসল করে না, এর কাছে বয়াত দেবেন কিতেন? একবারে ওই যে কি জানি মুসলিউদ্দিন বাঙালি না কি জানি নাম, একজন বক্তা আছে না, হ্যাঁ, মুখলিস রহমান বাঙালি, ওনার একটা আলোচনার মধ্যে আমি শুনেছিলাম, উনি কইতেছে এক লোকে জেলের থেকে বার হয়েছে, তো বার হয়ে এসে ফরসাপ করছে রাস্তার মধ্যে, হেরে কইছে পানি লইতাম না আমি আর জীবনে। কেরে পানি লইতে না? কোন জীবনে পানি লইতাম না। যে পানি ইমাম হুসাইন খাইতেছেন, এই পানি লইয়ে লাভ কি? যে পানি আহলে বায়তের কারণে ইমাম হুসাইনের পরিবার ধ্বংস, এই পানি লইতাম না আমি। কি আশেক চিন্তা করছেন? এটা কি আশেক না বেয়াদব? ইমাম হুসাইনের প্রেম দেখাইতেছে আর এন্দা ফরসাপ করে পানি লইতেছে না। না, এনে পানি ডালতাম না, যে জায়গার মধ্যে ইমাম হুসাইন পানি পায় নাই। তো এরকম ভালো ভালো কথা শোনাই বা আবেগী কথা যেটা শরীয়তে সাপোর্ট, এগুলো করবেন না। শরীয়ত যারা বোঝে তাদের কাছে যাবেন। মনে থাকবে, বড় আলেম হবে দুনিয়ার জুড়ে, কিন্তু দেখবেন আদব থাকবে না। তাদের কথাও শোনা যাবে। বাবা, আপনি মাছ যদি বাজারে কিনতে যান বিকালবেলা, মাছটা পচা না ভালো এটা দেখে কিনেন না? কথা বলেন।